নমস্কার। ভালো একটি অনুষ্ঠান, আপনাদের আর নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। প্রতি শনিবার ঠিক এই সময় 4:35 সোনার বাংলা টিভি চ্যানেলে ট্যারো কার্ডের অনুষ্ঠান, দ্য পাওয়ার অফ ট্যারো। ট্যারো কার্ড ওয়েস্টার্ন একটি পদ্ধতি, পাশ্চাত্যের পদ্ধতি, এখানে এখন প্রচলন আছে এবং এই মানুষটি টিভিতে বসা একমাত্র ট্যারো কার্ড রিডার যার প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন। খুব ভালো লাগলো, আমি এসে একটু আগে তো কথা হয় 10-15 মিনিট প্রোগ্রামে বসার আগে, ত্রিপুরা থেকে দুজন কিন্তু কনসাল্ট করিয়েছেন, অনলাইন রিডিং করিয়েছেন। এই ভালো লাগা জায়গাগুলো আমাদের প্রোগ্রাম সার্থক মনে হয়। আপনাদের তো প্রবলেম আছে, আমাদেরও প্রবলেম আছে লাইফে, সবারই প্রবলেম আছে লাইফে, সেগুলো সঠিক জায়গায় গিয়ে কনসালটেন্সিটা নেওয়া। আমি বলছি না প্রতিকার আগেই নিন, আগে কনসালটেন্সিটা দেখুন না তিনি আপনার ভবিষ্যৎ, ভূত ভবিষ্যৎ বর্তমান কিভাবে মিলিয়ে দিচ্ছেন, তিনি কি সুন্দর রিড করে বলে দিচ্ছেন, তারপর তো আমাদের অটোমেটিক্যালি বিশ্বাস জন্মাবে। এই মানুষটি প্রথমেই জোর দেন অনলাইন রিডিং এর জন্য। ধরুন আপনি ট্যারো কার্ড রিড করে এখানে যেমন জানতে পারছেন, পার্সোনালি যারা অ্যাপয়েন্টমেন্ট বুক করছেন অনেকটা সময় নিয়ে একটা জায়গায় 20টা প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাচ্ছেন ঘরে বসে। আর যারা চেম্বারে আসতে চান, অনেকে আবার ভাবেন যে না ফোনে না, আমি সামনে যাব, নিশ্চয়ই অলওয়েজ ওয়েলকাম, পারলে তো আসবেন, না পারলে আপনারা অনলাইন রিড করাবেন। আজকেও আমরা ব্যবসার ব্যাপারেই জানবো। গত সপ্তাহে কমপ্লিটলি আমাদের শেষ হতে পারেনি এই ব্যবসার জায়গা নিয়ে আলোচনা, কারণ এত ফোন আসতে থাকে। তো বিজনেস ডেভেলপ করতে চান সবাই, যারা নতুন বিজনেসে ইনভেস্ট করছেন তারাও, যারা এখন বিজনেস করছেন তারাও চাইছেন উন্নতি, প্রগ্রেস, ডেভেলপমেন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষটি আজকেও বিজনেসের ব্যাপারে বলবেন। আর কিছু আমরা স্প্রেড দেখাবো, আপনারা দেখবেন, ছবিগুলো আমাদের রেডি আছে, আমাদের কন্ট্রোল রুম থেকে দেখানো হবে, আপনারা দেখবেন প্রোগ্রামের ফাঁকে ফাঁকে। তিনি ট্যারো কার্ড রিডার, দ্য পাওয়ার অফ ট্যারো অনুষ্ঠান তারই। পার্সোনাল মোবাইল নাম্বারটা লিখুন, যারা এখানে পাবেন না। রাত 8টা থেকে প্রচুর মানুষ ফোন করেন, কথা বলেন, অনলাইন কনসালটেশন নেন, বাস্তু ভিজিট করান, অনেকেই কিন্তু তাকে দিয়ে বাস্তু ভিজিটও করান। আসাম গুয়াহাটিতে তো চেম্বার আছে নিয়মিত, দক্ষিণ কলকাতায় বেহালা আর বর্ধমানে। আর হোয়াটসঅ্যাপ নম্বরও তাই, একটাই নাম্বার, রেড বক্সের নাম্বার। আপনারা পরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে বা কল করে 9088250513-তে, 9088250513। আমাদের দেশের বাইরে প্রচুর মানুষ, অন্যান্য রাজ্য থেকে এবং অ্যাব্রডেও, বিদেশেও তার প্রচুর ক্লায়েন্ট আছে যারা রেগুলারলি তার থেকে অনলাইন রিডিং করান, ট্যারো কার্ড রিড করান। তো আলাপ করাই। আর আপনারাও কিন্তু রেড বক্সের নাম্বারও লিখবেন, এখন 25 মিনিট কলও করবেন, কথাও বলবেন। উপস্থিত আছেন ট্যারো কার্ড রিডার শ্রী শুভজ্যোতি সিনহা লাইভ প্রোগ্রামে। নমস্কার এবং স্বাগত। নমস্কার। দ্য পাওয়ার অফ ট্যারোর আজকের লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। গত শনিবার বিজনেস নিয়ে, ব্যবসা সংক্রান্ত বিষয়ে আমি যে আলোচনাটি শুরু করেছিলাম, সেই আলোচনাটি অসম্পূর্ণ থেকে যায়। তাই আজকে আমি বিজনেসের, বিশেষ করে ব্যবসা করতে গিয়ে, সেটা নতুন বিজনেস হোক বা আপনার যে চালু ব্যবসা, কোন কোন দিকে বা কোন কোন কানেকশন দেখে এবং কার্ডের কোন উপস্থিতির দ্বারা কি বিজনেস বা কোন টাইপের বিজনেস আপনি করবেন, কোন দিকে আপনার দোকান হবে, সেটা আপনার দোকান হোক বা সেটা আপনার অফিস হোক, যেটাই হোক না কেন, কোন দিকে বসে আপনি শুরু করবেন, মানে ইভেন আপনার বাস্তুটাও কেমন হবে, কি ধরনের বাস্তু হবে, সেটা নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের একদম লাইভ অনুষ্ঠানে স্প্রেডটি কিন্তু আমি দেখাবো। এবং শুধু দেখাবো না, তার সাথে আমি বোঝাবো, কারণ দেখিয়ে তো আমার কোনো লাভ নেই। সে যদি না বোঝে তাহলে মানুষ জানবে কি করে। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, স্প্রেডটা দেখুন, ভালো করে দেখুন। তো আপনারা টিভি স্ক্রিনের মধ্যে যে স্প্রেডটি আপনারা দেখছেন, এটা টোটালটাই কিন্তু 6খানা কার্ডের উপর বেস করে কিন্তু স্প্রেডটি হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে কার্ডগুলোকে কিন্তু ঠিক এইভাবেই কিন্তু সাজাতে হবে এবং সাজানোর পর কিন্তু কার্ডের কানেকশন দেখার আগে সবার আগে দেখতে হবে কার্ডের উপস্থিতি। প্রথমে আমি বলবো যে এই যে 6খানা কার্ডের ওপর বেস করে যে স্প্রেডটি হয়ে থাকে বিজনেসের ক্ষেত্রে, সেটা আপনার চালু বিজনেস হোক বা আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান, প্রথমে আমি 1 নাম্বার কার্ড, মানে মাঝের যে 1 বলে যে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে, এই 1 নাম্বার কার্ডটি কিন্তু আমাদের ইন্ডিকেশন দেয় যে আউটলুক কি হবে। আউটলুক মানে আমার বিজনেসটাকে আমি কিভাবে সাজাবো। আউটলুক, আমরা যখন একটা ব্যবসা শুরু করছি, সেই বিজনেসের কিন্তু দর্শনটা কিন্তু সবার আগে ম্যাটার করে।
সেটা দোকান হোক, আমার অফিস হোক, যাই হোক না কেন, আমার যদি দর্শনটা, ব্যবসা শুরু করার যদি জায়গাটা যদি সঠিক না হয়, মানুষ যদি সেই জায়গাটাকে না দেখে অ্যাট্রাকটিভ না হয়, তাহলে কিন্তু সেই বিজনেসে কিন্তু কখনোই সে সেই উন্নতিটা কিন্তু কখনোই আসে না। তাই আউটলুক 1 নাম্বার কার্ডের উপস্থিতি ইন্ডিকেশন দেয়। এইখানে কোন কোন কার্ডের উপস্থিতি ইন্ডিকেশন দেয় আমি এক এক করে আসবো, এক এক করে দেখাবো। আমি মানে বলছি এক এক করে। আমি আরেকবার একটু দেখাতে বলবো ক্যামেরাম্যান স্যারকে ইয়েটা, আপনার স্প্রেডটা। 2 নাম্বার কার্ডটি দেখায় হচ্ছে স্ট্রেংথস। দেখুন 1 নাম্বার কার্ডের ঠিক বাঁ দিকে 2 নাম্বার কার্ডটি কিন্তু দেখায় স্ট্রেংথ, মানে ব্যবসাতে যদি আপনার সেইভাবে আপনার মধ্যে যে মানুষটি বিজনেস করছেন তার মধ্যে যদি সেই ক্ষমতা না থাকে, তাহলে কিন্তু সে সেইভাবে বিজনেসটাকে কিন্তু দাঁড় করাতে পারে না। 3 নাম্বার কার্ড কিন্তু কি ইন্ডিকেশন দেয়? 3 নাম্বার কার্ড ইন্ডিকেশন দেয় হচ্ছে উইকনেস। আমি একটা বিজনেস স্টার্ট করছি, আমাকে আইডেন্টিফাই করতে হবে, আমাকে ভাবতে হবে যে আমার ব্যবসায় দুর্বল জায়গাটা কোথায়। কারণ দুর্বল জায়গা যদি আমি না দেখি, আমি সবলভাবে বা পজিটিভ ওয়েতে, যেটাকে আমি বলতে চাইছি যে উইকনেস, আমাদের উইকনেসটাকে আইডেন্টিফাই করতে হবে। প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে কিন্তু এটা মানে প্রযোজ্য। 4 নাম্বার কার্ডটি কি ইন্ডিকেশন দেয় হচ্ছে গাইডেন্স। সেটা গাইডেন্স মানে আপনার ব্যবসায় সেটা গাইডেন্সটা আপনি নিজের থেকে আসছে না আপনার বাবা হোক, কাকা হোক বা কারুর থেকে আপনি কতটা গাইডেন্স পাবেন, কিভাবে গাইডেন্স পাবেন বা কোন দিক থেকে গাইডেন্স পাবেন বা পেতে পারেন, 4 নাম্বার কার্ডটা কিন্তু ইন্ডিকেশন দেয়। 5 নাম্বার কার্ডটি কি ইন্ডিকেশন দেয়? 5 নাম্বার কার্ড ইন্ডিকেশন দেয় হচ্ছে সাপোর্ট সিস্টেম। প্রত্যেকটা ব্যবসাতে কিছু না কিছু কিন্তু সাপোর্ট থাকতে হবে, সেটা তার নিজস্ব সাপোর্ট হোক বা কোনো ব্যাক সাপোর্ট হোক। এই 5 নাম্বার কার্ড দেখে আমরা বিচার করব যে কি সাপোর্ট আছে সেই ব্যক্তির বা সেই মানুষটির ওপর যার বিজনেস সে করছে। এবং ফাইনাল যে কার্ডটি সেটি হলো লাস্ট এবং ফাইনাল কার্ড 6 নাম্বার কার্ড। সেটি হচ্ছে আপনার ইন্ডিকেশন দেবে হচ্ছে আউটকাম। আউটকাম কি আছে? আমার তো বিজনেসে আমি ইনভেস্ট করলাম, যাই বিজনেস হোক, আমার বিজনেসে আউটকাম কি আছে। এইবার আমি বলবো যে কোন কার্ড বা কোন কার্ডগুলো এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এই যে 6খানা কার্ডের উপর বেস করে কোন কোন কার্ড সবার আগে দেখতে হবে। প্রথম যে কার্ডটি সেটি হলো দ্য ম্যাজিশিয়ানের কার্ড। অর্থাৎ এই যে 6খানা স্প্রেড, এই যে 6টা স্প্রেডের মধ্যে প্রথম কার্ডের পজিটিভ ইম্প্যাক্ট থাকতেই হবে। 1 নাম্বার কার্ডটি মানে অবশ্যই সেটা ম্যাজিশিয়ান মানে হবে। আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে এই যে কার্ডটি আমি দেখাচ্ছি, এই কার্ডটা ম্যাজিশিয়ানের কার্ড। এই কার্ডটা কিন্তু আমাদের ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে বুধ গ্রহকে ইন্ডিকেশন দেয় বা ইন্ডিকেট করে। এই কার্ডটা যদি 1 নাম্বার স্থানে আসে এবং তার সাথে 1 নাম্বার স্থানে আসলেই হবে না, 1 নাম্বার জায়গায় এসে 5 নাম্বার কার্ডের সাথে যদি সুসম্পর্ক ক্রিয়েট করে, অর্থাৎ 7973 কার্ডের কানেকশন। এখানে কিন্তু আবার কানেকশনকেও আমাকে ইন্ডিকেট করতে হবে, শুধু কার্ড দেখালেই হবে না। 1 নাম্বার কার্ডটা সাপোজ কারুর ধরুন ম্যাজিশিয়ান আসলো, ওয়েল অ্যান্ড গুড, এবং 1 নাম্বার কার্ডের সাথে 5 নাম্বার কার্ডের সুসম্পর্ক যদি স্থাপন হয়, তবে সেই মানুষটি কিন্তু মিডিয়া ওরিয়েন্টেড কোনো কাজ, তার নিজস্ব কোনো স্টুডিও হতে পারে, তার নিজস্ব কোনো অফিস হতে পারে, সেটা কোনো টিভি চ্যানেল অফিস হোক, এই ধরনের বিজনেস বা কোনো ক্রিয়েটিভ আর্ট, এই ধরনের বিজনেস সে যদি করে, বা ফ্যাশন ডিজাইনিং, কি টাইপের বিজনেস করব, এই ধরনের বিজনেস যদি সে করে, তার জন্য কিন্তু ভীষণই ভালো এবং পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। আমি আসবো আলোচনা। কেউ কি কলে আছে? না, আপনারা সরাসরি ফোনে চলে আসুন আমাদের লাইভ প্রোগ্রাম শ্রী শুভজ্যোতি সিনহার। আপনারা কিন্তু না ওপরের নাম্বারে ফোন করে এখন কথা বলতে পারবেন, আর পরে রেড বক্সের নাম্বারেও কথা বলতে পারবেন। চটপট লাইভে চলে আসুন। হ্যাঁ, এবার আমি জেনে নিই আরেক ম্যাজিশিয়ানের কার্ডের তো পজিটিভ ইম্প্যাক্ট তো হলো। এবার সেকেন্ড যে কার্ডটিকে আমি দেখাবো সেটি হলো কিং অফ পেন্টাকেলস বলে যে কার্ডটি আছে, কিং অফ পেন্টাকেলস। এই যে কিং অফ পেন্টাকেলস বলে যে কার্ডটি, এই কার্ডটি কিন্তু আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথমে হচ্ছে দেখতে হবে ম্যাজিশিয়ান কার্ডের, আমি সেটা আপনাদের দেখালাম। দ্বিতীয় যে কার্ডটার পজিটিভ ইম্প্যাক্ট লক্ষ্য করতে হবে সেটা হলো কিং অফ পেন্টাকেলস। কারণ
পেন্টাকেলসের কার্ড কিন্তু অর্থকে ইন্ডিকেট করে, মানিকে ইন্ডিকেট করে। ব্যবসা আমরা কিসের জন্য করি? বিজনেস আমরা করি, অর্থটা কি করে আমরা ইনকাম করব, পরিষ্কার কথা। তাই পেন্টাকেলস হচ্ছে অর্থকে ইন্ডিকেট করে। এই কার্ডের কানেকশন যদি 3 নাম্বার, 1 নাম্বার এবং 5 নাম্বার কার্ডের সাথে কানেকশন থাকতেই হবে, মাস্ট। এই যে 6খানা যে স্প্রেড যে দেখানো হলো সবার ফার্স্টে, 6টা কার্ডের মধ্যে 1 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বার কার্ডের সাথে সুসম্পর্ক যতক্ষণ না হচ্ছে, অর্থাৎ কিং অফ পেন্টাকেলস এর কার্ডের সাথে 1 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বার কার্ড, যদি সাপোজ ধরুন 1 নাম্বার কার্ডটি এসছে ম্যাজিশিয়ান, 3 নাম্বার কার্ডটি এসছে কিং অফ পেন্টাকেলস। একটা ফোন আছে, দেখে নাও। ঠিক আছে, আমি নিয়ে তারপরে আলোচনা করছি। হ্যাঁ, একটু দেখে নি কে আছেন, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? সোদপুর থেকে। কার জন্য জানতে চাইছেন? আচ্ছা, ছেলের নাম আর জন্ম তারিখটা বলুন। সৈকত কুমার সাহা। আচ্ছা, জন্ম তারিখটা শুধু বলতে হবে, আর কিচ্ছু না। কত? হ্যাঁ, সালটা? 95। এবার মন দিয়ে শুনুন, শ্রী শুভজ্যোতি সিনহা ট্যারো কার্ড রিডার, তিনি যা যা জিজ্ঞেস করবেন সেই অনুযায়ী উত্তরটা পাবেন, ঠিক আছে? মন দিয়ে শুনুন এবার। হ্যাঁ, টিভিতে সাউন্ড অফ করে দিন। বাহ, খুব ভালো। আপনি ফোনে শুনবেন, ফোনে উত্তর দেবেন। বলছি আপনি কি প্রথমবার দেখছেন আমার অনুষ্ঠান, না এর আগে দেখেছেন? আচ্ছা, দেখেছেন তো। তো ছেলে এই মুহূর্তে কোথায় আছে? আপনার ওখানে আছে কি? হ্যালো, ছেলে কোথায়? ছেলে কোথায় আছে? আচ্ছা, মানে আপনাদের, মানে আপনি যেইখানে আছেন সে মানে সেই জায়গায় থাকে, সেটাই জিজ্ঞেস করছি। ওকে ওকে, ঠিক আছে, আপনি লাইনে থাকুন, আমি বলছি আপনাকে আপনার ছেলের বিষয়। আপনার ছেলের কার্ডের মধ্যে সবার ফার্স্টে যে কানেকশনটা আমি লক্ষ্য করতে পারছি, 9695 কার্ডের কানেকশন। 2 নাম্বার কার্ড কিন্তু পজিটিভ হয়ে যাওয়া। তাই প্রথমেই আপনাকে আমি একটা কথা বলবো যে আপনার ছেলের কিন্তু কেরিয়ারের জায়গাটা ভীষণই ভালো আমি লক্ষ্য করতে পারছি। এটা টোটালটাই কিন্তু, হ্যাঁ ভালো করে শুনুন আগে। ভালো ক্যারিয়ারটা ভালো আছে, মন দিয়ে ফোনে শুনুন। আপনি আগে শুনুন, তারপর যখন আমি আপনাকে বলবো। আবার প্রোগ্রামটা ইউটিউবেও দেখতে পাবেন, ইউটিউবেও থাকবে। এখন শুনে নিন যা যা বলছেন। আপনার ছেলের কেরিয়ারের জায়গাটা কিন্তু ভীষণ ভালো আমি লক্ষ্য করতে পারছি, কিন্তু আপনি দেখবেন আপনার ছেলে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে কিন্তু ওর একটা প্রবলেম হবে। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। আর 7973 কার্ডের কানেকশন যখন 3 নাম্বার কার্ডকে নেগেটিভ করে দেয়, তখন কিন্তু ডেফিনিট ভাবে বলা যায় যে আপনার ছেলের মধ্যে কিন্তু একটা জড়তা কাজ করে। মানে ওর দেখবেন কোনো যদি প্রবলেম হয়, কোনো সমস্যা হয়, সেটা কিন্তু সঠিকভাবে ও কিন্তু প্রকাশ করতে পারে না। একটু চাপা স্বভাবের, কি বললাম বুঝেছেন? মানে একটু চাপা স্বভাবের কিন্তু আপনার ছেলে। কিন্তু আপনার, আমাকে একটা কথা বলুন, আপনার ছেলের কোনোদিনও মাথাতে 6395 কার্ডের কানেকশন, হাঁটুতে, এমনকি ঘাড়ে, মাথাতে, হাঁটুতে এবং কোমরে, এই ধরনের কোথাও কি কোনো আঘাত পেয়েছিল পড়ে গিয়ে বা দুর্ঘটনার শিকার? ভালো করে একটু চিন্তা করে বলুন। মানে হ্যাঁ, তার মানে অপারেশন যোগ, অপারেশন হয়েছিল, কিন্তু সেটা কোথায় হয়েছিল? হসপিটালে, তাই তো? হ্যাঁ, কারণ আমি কথাটা কেন বললাম, আঘাত রক্তপাতের যোগই হলো, কারণ আমি আঘাতের কথাই কিন্তু আমি ফার্স্টেই বললাম যে আপনার ছেলের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো লক্ষ্য করা যাচ্ছে না। আরেকটি কথা বলবো, দেখবেন ওয়েদার চেঞ্জ হলে কিন্তু ঠান্ডা লাগারও কিন্তু একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। মানে জ্বর হওয়া, সর্দি হওয়া, কাশি হওয়া, কি বললাম বুঝেছেন? ঠান্ডা লাগার একটা প্রবণতা লক্ষ্য করতে পারছি। কিন্তু আমাকে একটা কথা বলুন, ওর কিন্তু কেরিয়ারটা যথেষ্ট ব্রাইট আমি কিন্তু লক্ষ্য করতে পারছি, কিন্তু নিজের জায়গা থেকে ওকে দূরবর্তী স্থানে যেতে হবে। মানে জন্মস্থান থেকে যত দূরে যাবে তত কিন্তু ওর জন্য বেটার। এবার আমাকে একটু শেয়ার করুন, আপনার ছেলে কোথায় জব করছে? হ্যাঁ, কিন্তু কেরিয়ারের জায়গাটা ভালো, কিন্তু ইন্স্যুরেন্সে যে কাজ করছে আপনি দেখবেন, মানে পলিসি করালেই তো মানে ওকে তোরা কমিশন দেয়, তাই তো?
কিন্তু দেখবেন যে ওর কর্মের জায়গা বা কাজের জায়গা সেইভাবে কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে না বা আসছে না যতটা হবার কথা। কিন্তু এই ছেলেকে বাইরে পাঠাতে হবে, আপনার কাছে রেখে বা জন্মস্থানে রেখে কিন্তু হবে না, বাইরে পাঠাতে হবে। হাতের মধ্যে মুক্ত, ভালো করে শুনুন, হাতের মধ্যে কোনো মুক্ত, কোনো টোপ্যাজ, কোনো মুন স্টোন, এই ধরনের কোনো স্টোন বা পাথর কিন্তু পরানো যাবে না, বা কোনো রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষ এখানে এরকম কিছু মানে লক্ষ্য করা যাচ্ছে। কি আছে একটু বলুন তো আমাকে। মুনস্টোন আছে, ওরে বাবা, বলেই দেন মুক্ত টুক্ত পড়ানো যাবে না, মুক্ত সাবস্টিটিউটই হচ্ছে মুনস্টোন। আমি যে কথাটি বললাম আপনি শুনেছেন তো, মুক্ত মুনস্টোনটা বললাম, আপনি শুনেছেন তো? ইউটিউবে আবার দেখতে পাবেন, প্রোগ্রামটা থাকবে। তো এই যে দারুণ প্রেডিকশন। তো এই যে আপনাকে আমি বললাম যে কথাটা, এই যে স্টোন পড়িয়েছেন, এটা পড়িয়েও কিন্তু সেইভাবে কোনো রেজাল্ট আপনি পাচ্ছেন না, কারণ প্রতিকারের জায়গাটা নেগেটিভ লক্ষ্য করতে পারছি। আচ্ছা না, আপনি বলুন প্রতিকার করে কোনো রেজাল্ট এসছে? এই যে আপনি যে পড়িয়েছেন মুনস্টোন, আমি ফার্স্টেই বললাম মুক্ত, মুনস্টোন, টোপ্যাজ এই ধরনের কিছু পড়াবেন না, আমি লক্ষ্য করতে পারছি, প্লাস রুদ্রাক্ষ। তো এটা যে হ্যাঁ, এটা পড়িয়ে কোনো রেজাল্ট আপনি পাচ্ছেন আপনার ছেলের বিষয়ে? তাহলে কাজের জায়গাটা ঠিক হবে না। আমি কি বললাম, কেরিয়ারটা ভীষণ ভালো আছে, কিন্তু সঠিক প্রতিকার দরকার। আর ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করলে চলবে না, এটা ইন্স্যুরেন্স সেক্টরে যাবেই না। আমার কথা শুনুন আগে। গভর্নমেন্ট সার্ভিসে প্রাপ্তির এখানে কানেকশন লক্ষ্য করতে পারছি না, এটা প্রাইভেট সেক্টরেই কাজ হবে, কিন্তু অন্য সেক্টরে। আপনাকে একটা কথা বলছি, আপনি যদি মনে হয় আপনাকে অনেকটাই বললাম, অনেক বলা হয়েছে, যদি মনে হয় আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করুন, সঠিক প্রতিকার করুন। পরের জনকে নিয়ে নিই, কারণ এখানে তো দেখুন অনেকে ট্রাই করেন, অনেক ফোন আসতে শুরু করে দিয়েছে। তো আপনারা রেড বক্সের নাম্বারে পরে যোগাযোগ করতে পারবেন, রাত 8টার পর সবাই রেড বক্সে কথা বলতে পারবেন। সভ্যদা, এই যে মাটি ফোন করেছিলেন, আমি কি বললাম ওনাকে, যে মুক্ত মুনস্টোন, একদম স্পেসিফিক মুনস্টোন বললো। হ্যাঁ, আমি মুক্ত বলেছি, মুনস্টোন, টোপ্যাজ, আর তার সাথে বললাম রুদ্রাক্ষ। কি আছে আপনার হাতে? আমি বললো হ্যাঁ মুনস্টোন আছে। তো এটাও কিন্তু কার্ড দেখে বলা যায়। ঠিক, কে আছেন বলুন? হ্যালো, দেখে নিয়ে পরপর কয়েকজনের ফোন নিয়ে এবার বলুন। হ্যালো, নমস্কার, আমি হাতিবাগান থেকে কথা বলছি। হ্যাঁ বলুন, কার জন্য? হ্যাঁ, হাজবেন্ড সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা বলুন। হাজবেন্ডের ডেট অফ বার্থ হচ্ছে 25শে সেপ্টেম্বর, হ্যাঁ 1978। আচ্ছা, আর কিছু বলতে হবে না। 25শে সেপ্টেম্বর 1978। এবার শুনুন, কার্ড রিড করে বলে দেবেন শ্রী শুভজ্যোতি সিনহা। সবাই রেড বক্সের নাম্বার লিখে রাখুন, কিন্তু যারা পাবেন না রেড বক্সের নাম্বারে রাত 8টায় ফোন করতে পারবেন। সবার জন্য ইউটিউবেও প্রোগ্রামটা থাকবে। আপনি কি এই প্রথমবার দেখছেন আমার প্রোগ্রাম, না দেখেছেন এর আগে? না, এর আগে দেখেছি, খুব সুন্দর হয় আপনার লাইভে। আচ্ছা আচ্ছা, তো এই যে প্রেডিকশন গুলো যে করি, আপনি মানে এর আগে কাউকে বলতে শুনেছেন যে হাতে কি স্টোন পড়ে আছে বা প্রতিকার করা আছে, সেটাও যে বলা যায়? একেবারে নির্ভুল প্রেডিকশন, খুব সুন্দর হয় আপনার অনুষ্ঠান, খুব ভালো লাগে লাইভ দেখতে। হ্যাঁ, না আমি সেটা বলছি না। আমি এরকম প্রেডিকশন অন্য কোথাও দেখেছেন সেটাই জিজ্ঞেস করছেন শ্রী শুভজ্যোতি সিনহা। মানে এই যে হাতে কি রত্ন আছে সেটাও বলে দেন, কিন্তু এই রত্নটা পড়েছেন, এই রত্ন পড়ে আপনার কাজ হচ্ছে না, এই আগের জনকেই বললেন, এরকম প্রত্যেক লাইভেই বলে দেন। ঠিক আছে, আপনি ঠিক আছে, আপনি লাইনে থাকুন, আমি বলছি, বলে দিচ্ছেন। 7973 কার্ডের কানেকশন 3 নাম্বার কার্ড কিন্তু পজিটিভ হয়ে যাওয়া। তাই প্রথমে বলবো, আপনার হাজবেন্ড সম্পর্কে বলার আগে, যে বাড়িতে আপনি বসবাস করছেন সেটা কি আপনার নিজস্ব বাড়ি? হ্যাঁ, ওটাই বলছি, মানে নিজস্ব বাড়ি হলো। আমাকে একটি কথা বলুন, যে বাড়িতে আপনি থাকেন সেই বাড়ির উত্তর পূর্ব দিক এবং পূর্ব দিকটা, নয় ঈশান কোণ নয় পূর্ব দিকে আপনার কিন্তু বাস্তুর জায়গাটা নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি। সেখানে কোনো জলাশয় রিলেটেড কিছু লক্ষ্য করা যাচ্ছে, বা কোনো বেডরুম গেছে, নয় বেডরুম হবে, নয় জলাশয় হবে, নয় আপনার বাড়ির মূল এন্ট্রান্স হবে। কি আছে একটু আমাকে বলবেন? দেখুন, প্রথম কথা তো উনি অ্যাপার্টমেন্টে থাকেন, তো অ্যাপার্টমেন্টের উত্তর পূর্ব দিকটাতে ওই স্যানিটারি ট্যাঙ্কটা সেটা রয়েছে। ইয়েস, আর জলের ব্যাপার রয়েছে। হ্যাঁ বলুন। আর আমার বাড়ির ঈশান কোণটাতে
তো সেরকম কিছু নেই। না যেইখানে মানে আপনাদের যে জমিটা, আমি সেটাই বলছি, মানে আপনার হাজবেন্ডের রিডিং করছি, আপনার হাজবেন্ডের যে পৈতৃক বাড়ির কথা বলছি সেটা আমি কিন্তু বলছি। না উনি তো বললেন ফ্ল্যাট বাড়িতে থাকেন, উত্তর পূর্ব কোণে স্যানিটারি ব্যাপার রয়েছে। তো স্যানিটারি মানে জলের কানেকশন, তো আমি সেটা বললাম যে জলের লাইন আছে, তার জন্য দেখবেন আপনার মানে আমি আপনার কথা বলবো, আপনার কিন্তু শরীর স্বাস্থ্যটা ভালো লক্ষ্য করতে পারছি না, ইভেন আপনার হাজবেন্ডেরও কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না, মানে একাধিক অপারেশন বা কাটা ছেঁড়ার একটা জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি আপনার হাজবেন্ডের, বিশেষ করে কোমরে বা লিভার রিলেটেড সমস্যা, লিভারের প্রবলেম আপনার হাজবেন্ডের থাকবে বা ইন ফিউচার আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কোমরে নার্ভের সমস্যা, 7379 কার্ডের কানেকশন, নার্ভ রিলেটেড সমস্যা আপনার হাজবেন্ডের থাকবে, এমনকি মানে বাতের ব্যথা, মানে যন্ত্রণা হওয়া, এই ধরনের প্রবলেম কিন্তু আপনার হাজবেন্ডের আমি লক্ষ্য করতে পারছি। এবার একটু শেয়ার করবেন। একদম ঠিক বলেছেন। বাতের সমস্যা উনি দীর্ঘদিন ভুগেছেন, তারপর ডাক্তার দেখানো হয়েছিল, ডাক্তার দেখানোর পর কিছু মেডিসিন নেওয়ার পর এখন একটু ঠিক আছে। বাতের সমস্যাটা ওনার যন্ত্রণা এগুলো আছে, তার মানে ইন ফিউচার কিন্তু লিভার জনিত প্রবলেম আসবে আপনার হাজবেন্ডের, লিভার রিলেটেড, ঠিক আছে? এই ধরনের প্রবলেম কিন্তু আপনার হাজবেন্ডের আসবে। আপনি আর কি জানতে চান বলুন, আমি তো অনেকটাই বললাম। হেলথটা বলে দিয়েছেন, আর কি জানবেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আর কি জানবেন বলুন, আর কি জানবেন, একটু ফাস্ট বলুন। নেটওয়ার্ক প্রবলেম। আর কি জানার ইচ্ছা আছে, আর কি প্রশ্ন? হ্যালো, হ্যাঁ বলুন। আর কি জানতে চাইছেন বলুন, প্রশ্ন হচ্ছে হাজবেন্ডের আর্থিক অবস্থাটা কেমন যাবে। আর্থিক অবস্থাটা মানে আগে কিন্তু যথেষ্ট ভালো ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। আমাকে একটা কথা বলুন, আপনাদের মানে বাড়ির যে বাস্তুটা, যেটা আমি বললাম, আপনাদের কিন্তু বাস্তুর দিকটা প্রতিকারের দরকার আছে। আমার একটা কথা বলুন, হাজবেন্ডের কোনো প্রতিকার এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, মানে প্রতিকার নেয়নি, কিন্তু এখানে প্রতিকার কিন্তু কোনো লক্ষ্য করা যাচ্ছে না। মানে পলা রিলেটেড কোনো রেড কালারের পলা পরাবেন না হাতে, পলা কিন্তু পরাবেন না, এই ধরনের কিছু নেই তো হাতে? পলা নেই, কিন্তু পরাবেন না, কিন্তু প্রতিকার কিন্তু দেখাচ্ছে না। আপনি যার কাছে গেছিলেন বা যার কাছে আপনি আপনাদের জন্য গেছিলেন আপনার হাজবেন্ডের বিষয়, প্রতিকারটা কিন্তু সঠিক কিন্তু হয়নি। কি বললাম বুঝেছেন? তাই আগামী দিনটাও কিন্তু শরীরের জায়গাটা, যেটা আমি বললাম, নার্ভের প্রবলেম, লিভার জনিত প্রবলেম আসবেই আসবে। যদি আপনার মনে হয় আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর অর্থটা আগে ভালো ছিল, এখন মোটামুটি, এখন আর মানে অর্থনৈতিক জায়গাটা খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। ঠিক আছে, ধন্যবাদ। আরেকজনকে আমরা চান্স দিয়ে দেবো, চট করে চলে আসুন। আর রেড বক্সের নাম্বার লিখে নিন কিন্তু সবাই, রেড বক্সের নাম্বারে রাত 8টায় ফোন করবেন। কে আছেন বলুন? হ্যালো, দেখেনি, কথা বলুন পরপর। হ্যালো, কে আছেন? হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আগে তো করেছেন, তাহলে হবে না, আমি পরের জনকে ট্রাই নিয়ে নি। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বাঁকুড়া থেকে। কার জন্য? নিজের জন্য? আচ্ছা, টিভির ভলিউম কমান, মেয়ের নাম আর জন্ম তারিখটা বলুন। ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, মেয়ের নাম আর জন্ম তারিখ। না, টিভিতে শুনছেন, হবে না। দেখি, হ্যালো, টিভিতে যারা শুনবেন তারা কিন্তু ফোন ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। চট করে বলুন কার জন্য। নাম আর ডেট অফ বার্থ বলুন, নাম আর ডেট অফ বার্থ। 16/6/2002। 2000 এগোনো যাবে না বোধহয়। আচ্ছা বলুন, কোথা থেকে বলছেন? বীরভূম। আচ্ছা শুনুন, এবার যা বলছেন চট করে শুনুন, আর 2 মিনিট আছে বোধহয়, চট করে শুনে নিন, যা বলার বলে দিচ্ছেন।
আর রেড বক্সের নাম্বার লিখুন, লাল বক্সের নাম্বারে রাত 8টায় সবাই ফোন করবেন। আচ্ছা, আর কোথায় ইলাবোরেটলি জানাও যাবে না, প্রশ্নটা জেনে নি চট করে। হ্যাঁ, আমাদের সিগন্যাল এসে গেছে, চট করে বলুন কি জানবেন। আমি আমার বিবাহিত জীবন সম্পর্কে না, বিয়ের জায়গাটা আপনাকে আমি বলে দিই, বলে দিচ্ছি, 9695 কার্ডের কানেকশন, 2 নাম্বার কার্ড নেগেটিভ হয়ে যাওয়া, তাই বিয়েতে যাওয়ার আগে কিন্তু অবশ্যই আপনি ভালো কারোর সাথে কনসাল্ট করিয়ে তবেই কিন্তু বিবাহিত জীবনে পা রাখবেন। আরো অনেক কিছু বলা যেত, কিন্তু সময় একদম শেষের দিকে, আর বেশি কথা বলা সম্ভব হয় না। এত লোক ট্রাই করেন কিন্তু আমরা নিতে পারি না, কেন অনেকে না ফাম্বল করেন, আস্তে আস্তে বলেন, সময় শেষ হয়ে যায়। সুতরাং আপনারা রাত 8টায় ফোন করবেন সবাই রেড বক্সের নাম্বারে 9088250513 তে, 9088250513 তে সবাই রাত 8টায় ফোন করবেন। যারা লাইভে পেলেন না, অনলাইন বুকিং নিয়ে নেবেন, কনসালটেশন পাবেন। আর চেম্বার বেহালা দক্ষিণ কলকাতায়, বর্ধমানে আছে। আর অবশ্যই বাস্তু ভিজিট করেন, এবং আসাম গুয়াহাটিতেও চেম্বার, বাংলাদেশেও চেম্বার আপনারা পাবেন। আপনারা রেড বক্সের নম্বরে যোগাযোগ করুন। আবার দেখা হবে আগামী শনিবার ঠিক 4:35 লাইভ প্রোগ্রামে। এখন যারা পেলেন না, লাল বক্সের নাম্বারে রাত 8টায় ফোন করে কথা বলে নেবেন। ভালো থাকুন, শেষ করছি।